শরীফের বর্ণনা, একজন ব্যক্তি ৯৯টা খুন করছে। জোরে বলুন কয়টা? এই ৯৯টা খুন করে ওই বার্ধক্যকালে গিয়ে তার ভিতরে একটা অনুশোচনা আসলো, সে তওবা করে ভালো হয়ে যাবে। এক আলেমের সঙ্গে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করলো, হুজুর আমি তওবা করতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো পথ আছে? আমি তো ৯৯টা খুন করছি। কই, তুমি সর্বনাশ করছো, তুমি ৯৯টা খুন করছো, তোমার আর বাঁচার কোনো উপায় নাই। লোকটা তখন পেরেশান হয়ে বলতেছে, বাঁচার উপায় যখন নাই তো কেউ আর বেঁচে রেখে লাভ নাই, ওরেও শেষ করছে। এবার তাহলে কয়টা হলো? এটা কি আমি আপনাদের গল্প শুনাইতেছি না হাদিস? বুখারী শরীফের হাদিস। আমার পাশে হুজুর আছেন, ভুল হলে হুজুর আমাকে সংশোধন করে দেবেন। এবার সে হতাশ হয়ে হাঁটতেছে, আর একজনের সঙ্গে দেখা, জিজ্ঞেস করলো, ভাই আমি তো বেকায়দার কাম করছি। বলে কি? আমি ১০০টা খুন করছি, আমি এখন ভালো হতে চাই, আমার কি তওবা করার কোনো পথ আছে? লোকটা তো জেনে ফেলেছে যে একটু আগেই একজনের কাল্লা নামায় আসছে। লোকটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ তোমার বাঁচার উপায় আছে, তবে আমার কাছে নাই। ওই যে একটা পাহাড়ি এলাকা দেখা যায়, ওখানে একজন হক্কানি আলেম আছেন, ওনার কাছে গেলেই তোমার তওবা হয়তো আল্লাহ মাফ কবুল করতে পারে। লোকটা পরেশান হয়ে তওবার জন্য রওনা দিয়েছেন ওই আলেমের বাড়ির দিকে। পথিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, লোকটার এখন জান কবজ হবে, লোকটার মৃত্যু হয়ে গেল। দুই ধরনের ফেরেশতা এসে হাজির ওই আত্মাটা নেওয়ার জন্য। গজবের ফেরেশতা বলে যে সে ১০০টা খুন করছে, অতএব তার জীবনটা আমরা নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলে যে না, সে তওবার জন্য পেরেশান হয়ে দৌড়াইতেছে, অতএব তার জীবনটা আমরা নিয়ে যাব। ফেরেশতারা যখন দুই দলে ঝগড়া বেঁধে গেল, ফেরেশতারা আল্লাহর কাছে ফয়সালা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, জমিন মাপো, যেদিক থেকে এসেছে সেই দিকে বেশি না। ওই আলেমের বাড়ির যে যার বাড়ির দিকে তওবা করার জন্য যেতেছিল সেই দিকে বেশি। কোনটা বেশি? যেই দিকে বেশি হবে সেই দিকেই তার ফয়সালা হবে। যদি সামনের দিকে যদি বেশি পরিমাণ জায়গা চলে গিয়ে থাকে, তাহলে রহমতের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। আর যদি পেছনের দিকে জায়গা কম থাকে, সামনের দিকে যদি জায়গা বেশি থাকে, তাহলে গজবের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। জমিন মাপা হলো, ফেরেশতারা জমিন মাপে দেখতে পেলেন ওই আলেমের বাড়ি, যার বাড়ির দিকে তওবা করার জন্য যেতেছিল, তার বাড়ির দিকে সামনের দিকে মধ্যভাগের দিক থেকে সামনের দিকে ১ বিঘা কি ১ হাতের মতো জায়গা বেশি চলে গেছে। জমিন মাপার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দারা, আমার এই বান্দাটি যেহেতু তওবার জন্য পেরেশান হয়ে সামনের দিকে ১ হাতের মতো কিংবা ১ বিঘাতের মতো জায়গা বেশি চলে গেছে, অতএব তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, রহমতের ফেরেশতা জীবনটা নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রহমানুর রহিম। মানুষের পক্ষে গুনাহ করা স্বাভাবিক, কিন্তু আমরা যত গুনাহই করি না কেন, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে ফিরে আসে, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ কি আমাদের ডাক শুনবেন না?